এমন একটি বিস্কিট আমি বানিয়েছি যে এমন নরম, শক্ত আবার নরম, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো। দেখুন একবারে হাত দিলেই কেমন হয়ে যাচ্ছে, হাতের মধ্যে নিলেই, তো মুখে দিলেই মিলিয়ে যাবে। রহমানির রহিম, রান্নার দুনিয়া চ্যানেল থেকে সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে আমি একটি ড্রাগন নিয়েছি। এই ড্রাগন দিয়ে আজ আমি বিস্কুট বানিয়ে দেখাবো। তো ড্রাগনটা আগে কেটে নিই। তো ছিলে নিয়েছি। এই ড্রাগনটা আমার বাড়ির গাছেরই। তো এই ড্রাগনটা আমি চালনি দিয়ে একটু ছেলে নিব। এইভাবে আমি রসটা বের করে নিব। রসটা বের করে নিয়েছি। ড্রাগনের রসের ভিতরে আমি একটি মুগরির ডিম নিয়েছি, এই ডিমটা দিয়ে দিব। এই ডিম আর ড্রাগনের রস আমি ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে, এবার আমি এটাকে সাইডে রেখে দেব। এবার আমি এই বাটি দিয়ে 2 বাটি ময়দা নিয়ে নিব। এই ময়দার মধ্যে আমি চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম, এই চিনিটা দিয়ে দিব। আর দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ। যেহেতু মিষ্টি খাবার, লবণ দিলে স্বাদটা ভালো আসে। আমি এখানে হাফ চামচ হবে, 4 চামচের বেকিং সোডা নিয়েছি, এটা দিয়ে দিব। এখানে আমি 1 প্যাকেট বড় দুধ নিয়েছি, এই দুধটাও দিয়ে দিব। এবার আমি ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নেব। এবার আমি 2 চামচের মতো রান্নার তেল দিয়ে দিব, রান্নার সাদা তেল। তেলটা ভালোভাবে ময়দার সাথে আমি ময়াম দিয়ে নিব। তো দেখুন তেলটা আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এভাবে জোটাও বেঁধে যাচ্ছে, আবার ভেঙেও যাচ্ছে, এরকম সুন্দর মতো ময়াম দিয়ে নিতে হবে। তো আমি এবার যে ড্রাগন আর ডিমের পেস্টটা তৈরি করে রেখেছি, এবার এগুলো আমি অল্প অল্প দিয়ে দিব আর মাখিয়ে নিব। তো এখানে ড্রাগন আর ডিম যেহেতু দিয়েছি, তার জন্য আমি কোনো এসেন্স ব্যবহার করিনি। তো ড্রাগনের একটা সুন্দর ইয়ে আছে। তো কালারটা দেখুন কি সুন্দর হচ্ছে, যেহেতু বাড়ির গাছের ড্রাগন, আরো সুন্দর কালার এসেছে। তো এখানে আমার
ময়দা একটু বেশি, তার জন্য ড্রাগন আর ডিমের পেস্টে হয়নি, আমার এখানে পানি ব্যবহার করতে হবে। তো আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আমি পানি দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিব। আমি একটা শক্তর মতো ডো তৈরি করে নিব, যেহেতু বিস্কিট বানাচ্ছি। ওটা হয়ে গেছে। আমি এবার এই ডোটা লেচি কেটে চাকিতে বেলে নিব। এখন আমি লেচি কেটে নিয়েছি। লেচিটা আমি এইভাবে একটু গোল করে নিব। আমি এই বিস্কুটের ডিজাইনটা দুই ধরনের করব। এভাবে একগুলো কেটে নিব। দেখুন এইভাবে তুলে আমি একটু হাত দিয়ে শেপটা করে নেব। তো এইভাবে আমি এই ডিজাইনটা করে নিব, তারপরে আরেকটা কিভাবে করি আমি দেখাচ্ছি। এবার চাকিতে আমি একটু ময়দা ছিটিয়ে দিব। এবার আমি বেলনি দিয়ে বেলে নিব। আমি এখানে কৌটোর মুখে নিয়েছি, এই মুখে দিয়ে এইভাবে কেটে নেব। এগুলো আমি তৈরি করে নিব পরে। তো দেখুন বিস্কিটগুলো আমি এভাবে কতগুলো বানিয়ে নিব, এভাবেও বানিয়ে নিব। তো সবগুলো আমি হয়ে গেলে তারপরে দেখাবো। দেখুন আমার সবগুলো বিস্কিট বানানো হয়ে গেছে। আমি সাধারণ ডিজাইন করেই বানিয়ে নিয়েছি, আর কয়েকটা খালি এভাবে করেছি। তো এবার চলুন চুলাতে চলে যাই, বিস্কুটগুলো ভেজে নিই। তো দেখুন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি হালকা তেলটা গরম করে নিব, বেশি গরম করা যাবে না। আর যেহেতু আমার মাটির চুলা, গ্যাস নাই, তাই কমানো বাড়ানো একটু কষ্টকরই হয়ে যায়। বিস্কিটগুলো এবার দিয়ে দিব। দেখুন বিস্কিটগুলো আমার আপনা আপনি ভেসে উঠছে তেল থেকে, আমি কোনো নাড়াচাড়া এখনো করিনি। তো এক পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টিয়ে দিব। আমি এভাবে বিস্কিটগুলো ভেজে নিব। বিস্কিটগুলো একবারে হালকা আছে ভেজে নেবেন। আর ছড়ানো কড়াই হলে অনেকগুলো দেওয়া যায়, আমার কড়াইটা ছোট, তাই অল্প অল্পই দিয়ে দিচ্ছি। দেখুন আলহামদুলিল্লাহ কি সুন্দর বিস্কুটগুলো আমার হয়েছে। তো এক পিঠ আমি উল্টিয়ে দিয়েছি। এই বিস্কুটগুলো গরম অবস্থায় একটু নরমই লাগে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। তো বিস্কিটগুলো হয়ে গেছে। দেখুন বিস্কিটগুলো হওয়ার পরে ড্রাগনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এবার এই বিস্কিটগুলো তুলে নিব। দেখুন এই গরম অবস্থায় নরমই লাগবে, তো ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। এভাবে আমি সবগুলো বিস্কিট ভেজে নিব। তো দেখুন আমি একটি ড্রাগন দিয়ে, একটি ডিম আর ময়দা দিয়ে এই বিস্কুটগুলো বানিয়েছি। আপনারা ড্রাগন না দিবেন, এমনিতেই বিস্কিটগুলো বানাবেন আমার উপকরণ দেখে দেখে। তো আমার এই বিস্কিটের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এমন একটি বিস্কিট আমি বানিয়েছি যে এমন নরম, শক্ত আবার নরম, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো। দেখুন একবারে হাত দিলেই কেমন হয়ে যাচ্ছে, হাতের মধ্যে নিলেই, তো মুখে দিলেই মিলিয়ে যাবে।
এভাবে ময়দা দিয়ে বিস্কিট বানিয়ে খেতে অনেক সুস্বাদু লাগে। তো আমার এই বিস্কিটের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নার দুনিয়া চ্যানেলটি লাইক দিবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওতে ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।